এবার বিনা টিকিটে উঠলে গুনতে হবে দ্বিগুণ জরিমানা। ট্রেন যাত্রা নিয়মে পরিবর্তন ভারতীয় রেলের। জরিমানা 250 থেকে বেড়ে হলো 1,500 অর্থাৎ দ্বিগুণ। অন্য কারো নামে ইস্যু করা টিকিট ব্যবহার করলে জরিমানা। বিনা অনুমতিতে রেল স্টেশনে পণ্য বিক্রি করা যাবে না। ভিক্ষা করলে 2000 টাকা জরিমানা। একই অপরাধ বারবার করলে কারাদণ্ড, বেশি জরিমানা। নির্ধারিত এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ করলে 500 টাকা জরিমানা। পুরুষ যাত্রী মহিলা কামরায় প্রবেশ করলে 2500 টাকা জরিমানা। বিপজ্জনক সামগ্রী বহন করলে 10,000 টাকা জরিমানা ধার্য। কোনো কোনো ক্ষেত্রে জেল পর্যন্ত হতে পারে। ট্রেন যাত্রা নিয়মে একাধিক পরিবর্তন। জরিমানার অঙ্ক বাড়ল 1 লাখের দ্বিগুণ। একেবারে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া একবার শোনাবো। ঠিকই আছে, কিন্তু ঝট করে একদম ডাবল রেট করা এটা তো একটা ব্যাপার। তার আগে যেমন সবাইকে সচেতন করার জন্য সময় দেওয়া দরকার। নিঃসন্দেহে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে এগুলো ভালো তো বটেই। এগুলোকে সমর্থন আমি করি, আমি ব্যক্তিগতভাবে এগুলো সমর্থন করছি। পরিচ্ছন্নতাই কাম্য, সব কিছু পরিচ্ছন্নতা হলে আমাদেরও ভালো লাগবে। আমরা বিদেশে যাই, দেখি তো কত পরিচ্ছন্নতা। আমার মনে হয় যে এটা যেটা করা হয়েছে এটা একদম ঠিক করা হয়েছে। কারণ আমরা যারা ট্রেনের টিকিট না কেটে উঠি, আমরা যখন কোথাও কোনো বাসে যাই তাহলে বাসে তো আমরা টিকিট কেটে উঠি, তাই না? বাসে নিশ্চয়ই আমরা ফ্রিতে চড়তে পারি না, তেমনই আমরা ট্রেনের টিকিট কেন কাটবো না? কাটার তো অবশ্যই উচিত। আর সাধারণ নাগরিক হিসেবে এটাই বলবো, এটা যেটা সরকার ঠিক মনে করবে সেটাই করবে। হ্যাঁ, এটা তো ঠিক, অবভিয়াসলি এটা ঠিক, কারণ যাতায়াতের জন্য টিকিট ম্যান্ডেটরি। যদি কেউ বিনা টিকিটে যাতায়াত করে তাহলে তো ফাইন লাগার কথাই। তো যেটা রেলের ভাড়া সেটাই নেওয়া দরকার, যেটা টিকিট কাউন্টারে নিলে পরে যে ভাড়া সেটাই নেওয়া দরকার। এক্সট্রা ফাইন নিলে পরে এটা সবার জন্য অসুবিধা। এটা মানে জবরদস্তি গাজওয়ারি ছাড়া আর কিছু নয়। এটা রেল কর্তৃপক্ষ যখন ডিসিশন নিয়েছে সেটা সবাইকে মানা উচিত। এবার কোন পজিশানে সে উঠছে ট্রেনে, এমন সময় হতেও পারে যে খুব রানিং অবস্থা, হয়তো কারোর বাড়িতে বিপদ হয়েছে, সেই সময় ফোন এসছে, রানিং অবস্থায় সে উঠে গেছে, সেটা যাচাই করে তারপর তার ফাইনটা কাটা উচিত, আমার মতে এটা বলে। আমি সাধারণ নাগরিক হিসেবে বলবো যে আমরা দেখেছি রেলে আগে কোনো কিছু ভাড়া বাড়ালে কোনো ভালো জানতে পারতো, কারণ একটা বাজেট হতো, সেটা রেলমন্ত্রী বলতো অমুক ট্রেনের ভাড়া বাড়ছে বা প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া বাড়ছে। বর্তমানে কিন্তু সাধারণ মানুষ কিছুই বুঝতে পারছে না, হঠাৎ করে জানতে পারছে যে ট্রেনের ভাড়া বেড়ে গেল। আজকে বলছে প্ল্যাটফর্মের ভাড়াটা ডবল হয়ে গেল, আবার বলছে যে মহিলা কোচে যে কেউ উঠে তার ভাড়াটা ডবল ভাড়া হয়ে, তার ফাইনটা ডবল হয়ে যাচ্ছে। ঘটনা হচ্ছে মহিলা কোচে কেউ তো ইচ্ছা করে উঠে না, মহিলা কোচে হয়তো গাড়ি ছাড়ছে দুই দিকে উঠে গেল, তার ফাইন ডবল, পয়সা নেমে যাবে, তার ফাইন ডবল। ভালো করেছে। কেন মনে করছে? কেননা টিকিট কাটাটা উচিত আমার দিক থেকে। এটা ঠিকই করেছে। মেয়েদের ইয়েতে ছেলেদের ওঠা এটা উচিত না। তো ভালো ছিল না, এখন তো শুনছি ভালো হবে, তার সাথেই আছি। আমার তো ভালোই লাগছে। আমার ছেলে এই যে ইউনিভার্সিটিতে পড়ে, ওদের পক্ষে তো 2000 টাকা দেওয়া সম্ভব না। ওরা যেহেতু চাকরি বাকরি কিছু করে না, এবার ওরা টাকা পাবে কোথা থেকে? আমাদের যেটুকু দেওয়া হয় 10 টাকা 5 টাকা, কোনো সময় টিকিট কাটে, কোনো সময় কাটে না, চলে যায়। ওদের পক্ষে তো সম্ভব না অতগুলো করে টাকা দেওয়া। মহিলা কামরায় তো ওঠা তো ঠিক না পুরুষদের, কিন্তু এই বয়স্ক লোকরা যারা যায় অনেক সময় আছে উঠতে পারে না, মহিলা কামরা হয়তো ফাঁকা আছে, হসপিটালে যায়, তাদের পক্ষে একটু এটা করা একটু আমার মনে হয় ভেবে দেখা উচিত। কামরায় যে জেন্টসরা যখন উঠে পড়ে, আমি অনেক সময় দেখেছি কিছু কিছু জায়গায় চেকিং হয়, যেরকম রানাঘাট জায়গায় কিন্তু কোনো আরপিএফ দেখতে পাওয়া যায় না। এইটুকু যে টাইম গ্যাপ, ওর মধ্যে কত কিছু। এখন তো আমাদের যে আইসিএফ গাড়িগুলো আছে ওর মধ্যে ক্যামেরা আছে, সেটার জন্য আমরা কমপ্লেন রেজ করা যেতে পারে, কিন্তু ওই যে নর্মাল কনভেনশনাল কোচ তার মধ্যে তো ক্যামেরা নেই। এবার বাই চান্স কি ঘটলো না সেটা তো আর কোনো প্রমাণ নেই। যেরকম ব্যারাকপুরে চেকিং হচ্ছে, শ্যামনগরে চেকিং হচ্ছে, কাকিনাড়ায় চেকিং নেই। হ্যাঁ, ড্রিঙ্ক করে উঠলে অবশ্যই এটা ফাইন অবশ্যই দরকার। অবশ্যই ড্রিঙ্ক করে যদি ওঠে তাদেরকে ফাইন করা অবশ্যই উচিত, পানিশমেন্ট দেওয়া উচিত যাতে না তারা ড্রিঙ্ক করে। সেটা ঠিক আছে, সেটাও ঠিক আছে, ফাইন করা ঠিক আছে। বিরাটি করে যাবে কেন?